আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 6.3.7 অ্যাক্টিভিটির উত্তর উপস্থাপন করব। এই জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ অলরেডি লার্নড দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট. You have also come to know their examples and their purposes. Now in groups, rewrite the sentences in the appropriate style, formal or informal, in the table below. Finally, share your findings with the whole class. Give feedback after each group's presentation. One is done as an example. বলা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখা সম্পর্কে জেনেছো। তোমরা আরও এইসব বাক্যের উদাহরণ দেখেছো এবং তার উদ্দেশ্য সম্পর্কে জেনেছো। এখন দলে নিচের সারণীতে বাক্যগুলো সঠিকভাবে লেখো। সবশেষে তোমার ফাইন্ডিংসগুলো পুরো শ্রেণীতে শেয়ার করো। প্রতি দলের উপস্থাপনের পরে ফিডব্যাক দাও। উদাহরণ হিসাবে একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো। এই জায়গায় এই অ্যাক্টিভিটিতে মূলত ফর্মাল এবং ইনফর্মাল টেক্সটের উদাহরণ দেওয়া রয়েছে। কিছু দেওয়া রয়েছে, দুটো কলাম রয়েছে, তিনটা কলামের এই পাশে সিরিয়াল, এই পাশে হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স এবং এই পাশে ফর্মাল সেন্টেন্স। তার মানে এইটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এক পাশে কোনো জায়গায় একটা সেন্টেন্স, যেমন এটা ইনফর্মাল দেওয়া রয়েছে, এই জায়গায় ফর্মাল যেটা হবে সেটা লিখতে হবে। এখন এই জায়গায় একটা উদাহরণ দেওয়া রয়েছে কি, দ্যাট মুভি ওয়াজ রিয়েলি ফানি, ইট মেড মি লল। এখন বলতেছে কি যে এই মুভিটা কি আমাকে মানে খুবই ভালো ছিল, ফানি ছিল, মজার ছিল, আমাকে এটা কি হাসিয়েছে। এইটা আমরা ইনফর্মালি যে লুল আছে, মানে স্টাইলটা হচ্ছে ইনফর্মাল। এখন ফর্মালি কিভাবে লেখা যায়, এটা বলা হচ্ছে দ্যাট মুভি ওয়াজ ফানি, ইট মেড মি লাফ, এটা আমাকে হাসিয়েছে। তাহলে এইরকমভাবে আরও এই জায়গায় দেওয়া রয়েছে শূন্যস্থান, এগুলা পূরণ করতে হবে। আমি উত্তর সহ যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা তো আমরা পড়ে গেলাম, এটার দরকার নেই। এখন নাম্বার 2 যেটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ। আর একটা বিষয় যে কালো কালার যেটা, এগুলা হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, আর লাল সেগুলা হচ্ছে আমরা ফাঁকা ছিল, এগুলা উত্তর হিসেবে উপস্থাপন করতেছি। এই জায়গায় হোয়াটসঅ্যাপ হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ইনফর্মাল, আর এটার ফর্মাল হচ্ছে হাউ ডু ইউ ডু হতে পারে, আর একটা হচ্ছে হাউ আর ইউ হতে পারে। যেটা ইচ্ছা সেটা দিতে পারো, সমস্যা নেই। তারপরে এইটা দেওয়া আছে, অর্থাৎ হ্যালো, আর ইউ অল রাইট, এটা দেওয়া রয়েছে। এখন এইটা হচ্ছে ফর্মাল। এখন এইটার ইনফর্মাল স্টাইল কি হবে, যেমন হেই আর ইউ ওকে, এটা হইতে পারে, এই তুমি কি ঠিক আছো, এটা বলতেছে। এরপরে নাম্বার 4 যেটা, গিভ মি ইউর পেন, এটা হচ্ছে ইনফর্মাল, কারণ আমরা বন্ধু বান্ধবদের তোর কলমটা দে, তো এই হিসাবে যেরকম আমরা ব্যবহার করি সেইটা। কিন্তু ফর্মাল স্টাইলে মানে সিনিয়র কারো কাছে অথবা অপরিচিত কারো কাছ থেকে যদি কলম নিতে চান, তাহলে কিভাবে বলতে হবে, কুড ইউ প্লিজ লেন্ড মি ইউর পেন, মানে আবার বলতে পারো কুড ইউ লেন্ড মি ইউর পেন প্লিজ, এটা বলতে পারো, অথবা কুড ইউ প্লিজ লেন্ড মি ইউর পেন, এই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তার মানে কি, এইটা হচ্ছে ভদ্র স্টাইল এবং এটা হচ্ছে ফর্মাল স্টাইল। এরপরে আসতেছে নাম্বার 5 যেটা, সিট সামওয়্যার এলস, এটা দেওয়া রয়েছে। এখন এটা কোন জায়গায়, অন্য জায়গায় বস অথবা অন্য জায়গায় বসো, এটা হচ্ছে ইনফর্মাল স্টাইল। এখন ফর্মাল স্টাইলটা কি হবে, উড ইউ মাইন্ড রিলোকেটিং টু অ্যানাদার সিট প্লিজ, অথবা উড ইউ মাইন্ড টেকিং অ্যানাদার সিট প্লিজ, এই হিসাবে বললেও হবে, সমস্যা নাই। এই জায়গায় বলেছে আপনি কি কিছু মানে অন্য একটা সিটে বসতে কিছু মনে করবেন, এইটা বলা হচ্ছে। তার মানে এটা উড ইউ মাইন্ডের পরে আরেকটা বিষয় মনে রাখতে হবে, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেই কারণে হচ্ছে উড ইউ মাইন্ড রিলোকেটিং টু অ্যানাদার সিট প্লিজ, অথবা উড ইউ মাইন্ড টেকিং অ্যানাদার সিট প্লিজ, এটা বললেও কিন্তু হবে। তারপরে নাম্বার 6 যেটা দেওয়া রয়েছে, এইটা মানে বইয়ের মধ্যে এটা দেওয়া রয়েছে আর ফাঁকা হচ্ছে এটা, যেমন আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিজ উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি। এন্ড বলছে আমি তোমার কাছে লিখতেছি কারণ আমি হোমওয়ার্ক করতে খুবই সমস্যায় পড়েছি এবং আমি আশা করি তুমি আমাকে হেল্প করবে অথবা আপনি আমাকে হেল্প করবেন। এখন এই জায়গায় কি বলতেছে, হেই ডিয়ার, মানে এটা হচ্ছে ইনফর্মাল স্টাইল, হেই হচ্ছে ইনফর্মাল। এই যে আই এম,
মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই এম রিচিং আউট বিকজ আই এম স্ট্রাগলিং উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড গিভ মি আ হ্যান্ড। এই যে গিভ মি আ হ্যান্ড, এটা হচ্ছে সাহায্য করা, তার মানে আমরা এইটা লিখতে পারি। এর পরে রয়েছে নাম্বার 7, এইটা দেওয়া রয়েছে বইয়ের মধ্যে। কি দেওয়া রয়েছে? আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস হোমওয়ার্ক ফর মোর দেন অ্যান আওয়ার অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট। এখন বলতেছে আমি এই হোমওয়ার্কটা কি মানে 1 ঘন্টার বেশি সময় ধরে করতেছি, কিন্তু আমি কি করে পেয়েছি, এইটা পেয়েছি খুবই ডিফিকাল্ট, সেখানে আমি করতে পারছি না, সেখানে আমি তোমার কাছে কি সাহায্য চাচ্ছি, এটা বলতেছে। আর এটা হচ্ছে ফর্মাল স্টাইল। এখন ইনফর্মালটা কি হবে? আই, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই যে এটা দেওয়া হয়েছে আই হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে আই বিন অ্যাট দিস হোমওয়ার্ক ফর ওভার অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার বেশি করছে। নাও অ্যান্ড ইট ইজ রিয়েলি গিভিং মি ইটস রিয়েলি গিভিং মি আ হার্ড টাইম। এই যে হার্ড টাইম, এটা হচ্ছে ইনফর্মাল স্টাইল। আবার এই যে সংক্ষিপ্ত দেওয়া রয়েছে, এটাও ইনফর্মাল স্টাইল। তাহলে আমরা এটা লিখতে পারি। এরপরে নাম্বার 8 এইটা দেওয়া রয়েছে থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। এটা হচ্ছে মূলত ফর্মাল স্টাইল। আর ইনফর্মাল স্টাইলে যেটা লিখতে হবে থ্যাংকস ফর ইয়োর হেল্পিং আউট, অথবা থ্যাংকস ফর ইয়োর থ্যাংকস, এরকম সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। আর যে বলা হচ্ছে থ্যাংকস ফর ইয়োর হেল্পিং আউট, মানে তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। এরপরে সর্বশেষ যেটা দেওয়া রয়েছে, এইটা দেওয়া রয়েছে ওহ হিজ গট আ হার্ট অফ গোল্ড, হি ইজ আ গুড পারসন। এই জায়গায় হি ইজ হইতে পারে, হি হ্যাজ হইতে পারে। এই জায়গায় তার মানে কি, এটা বুঝতে হবে দুটাই সংক্ষিপ্ত রয়ে হিজ গট, এই জায়গায় উচ্চারণটা কিন্তু হিজ হবে। আমরা যে এইচ আই এইচ যেরকম উচ্চারণ করি এরকম হবে, হিজ গট আ হার্ট অফ গোল্ড, হি ইজ আ গুড পারসন। তাহলে এটা কি হবে? হি ইজ আ রিয়েলি গুড পারসন, মানে সে আসলেই একজন ভালো মানুষ। অলওয়েজ কাইন্ড অ্যান্ড জেনারাস, এরকম ভাবে আমরা লিখতে পারি। আবার যদি বলতে অন্যভাবে বলা যায় হি ইজ, অথবা হি হ্যাজ গট এ হার্ট, মানে গুড পারসন, অথবা গুড হার্ট, হি হ্যাজ এ গুড হার্ট, এরকম ভাবে লেখা যেতে পারে। রিয়েলি হি ইজ আ গুড পারসন, এরকম ভাবে লেখা যেতে, তবে এইরকম ভাবে লিখলে কোনো সমস্যা নেই। তার মানে আমরা এইরকম ভাবে এই ছকটা পূরণ করতে পারি। তার মানে এখন শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছে যে এই জায়গায় কোনটা ব্যবহৃত করতে হবে এবং কেন ব্যবহার করতে হবে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে এবং একটা লাইক দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আর পরবর্তীতে এর পরের যে অ্যাক্টিভিটি রয়েছে এটা নিয়ে আবার ভিডিও করব। আসসালামু আলাইকুম।